বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশের মানুষের উপর পাকিস্তানি সেনাবাহিনী অত্যাচার করেছিল বলে স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এখন পাকিস্তানিদের সঙ্গে যা হচ্ছে 50 বছর আগে পূর্ব পাকিস্তানিদের সাথেও তাই হয়েছে। নির্যাতন চালিয়ে বাংলাদেশের জন্ম যেমন ঠেকানো যায়নি, তেমনি দমন পীড়ন চলমান বিক্ষোভ ঠেকাতে পারবে না। আরো জানাচ্ছেন ফয়েজ আহমেদ। মঙ্গলবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই গ্রেপ্তারের সঙ্গে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের ঘটনার মিল খুঁজছেন পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছেন তারা। বঙ্গবন্ধুকে আখ্যা দিচ্ছেন পাকিস্তানের সত্যিকারের নায়ক। You must accept the fundamental rights. সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপের প্রোফাইলে বঙ্গবন্ধুর ছবি দেয়া হচ্ছে। কেউ কেউ নিজের প্রোফাইলেও দিচ্ছেন বঙ্গবন্ধুর ছবি। পাকিস্তানের পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক হিসেবে তুলে ধরা হলেও নিজেদের ভুল শুধরে নিচ্ছেন তারা। বলছেন, গণমাধ্যমের কণ্ঠ রোধের কারণে 1971 সাল সম্পর্কে ভুল তথ্য পেয়েছিলেন তারা। শুক্রবার মুক্তি পান ইমরান খান। পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও প্রসঙ্গ টানেন বাংলাদেশের। বলেন, 1971 সালেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে। ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে জানতে পারেন পূর্ব পাকিস্তানে কি ঘটছে। আবারও পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। 1971 সালের মার্চে সেখানে আমি পূর্ব পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের নিয়ে যে জাহাজ ফিরেছিল এটাই ছিল শেষ জাহাজ। আমার এখনো মনে আছে আমাদের জন্য তাদের মনে কি পরিমাণ ঘৃণা ছড়ানো হয়েছিল। আমরা এসব জানতামই না। আজকে যেভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখনও তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে। বক্তব্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে ভয়াবহ অন্যায় করা হয়েছে বলেও স্বীকার করেন ইমরান খান। আমাদের বোঝা উচিত যে পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। তাদের দল নির্বাচনে জয়ী হয়েছে, তাদের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। দেশ ধ্বংস করে দিয়েছে। 90,000 সৈন্য আত্মসমর্পণ করেছে। দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা ধারণাও করতে পারবেন না। আপনাদের বোঝা উচিত, লাঠি দিয়ে পিটিয়ে কিছু হবে না। এটা কাজে দিলে পূর্ব পাকিস্তানেও কাজে আসতো। লাঠি পেটা করে জেলে পুরে কোনো রাজনৈতিক দলকে শেষ করা যায় না। ये डंडे मार के और ये हमें सारों पकड़ दकड़ से कुछ नहीं होने लगा, क्योंकि ये सीधा अगर क्रैकडाउन ईस्ट पाकिस्तान में था, कुछ नहीं हुआ। এ সময় পাকিস্তানের বর্তমান নীতি নির্ধারকদের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, বন্ধ ঘরে অল্প লোক বসে সিদ্ধান্ত নেয়, যাদের বাকি দুনিয়া সম্পর্কে ধারণা নেই। ফয়েজ আহমেদ, 71।